Hi students, today's class is about permittivity and relative permittivity. এতিয়া permittivity কোনটো বস্তু কয় আগতে লাস্ট ক্লাছত মই কৈ দিছিলো permittivity কোনটো বস্তু কয় ঠিক আছে ফাৰ্স্ট আমি কুলম্বস লৰ পৰা যাও কুলম্বস ল কি দিয়ে ইলেক্ট্ৰোস্ট্যাটিক ফোর্স F is equal to K Q1 Q2 by R square হয় তো এটো K টো কি আছিল এটা ডাইইলেক্ট্রিক কনস্ট্যান্ট K টো কি বুলি কয় K টো আছিল এটা কনস্ট্যান্ট আৰু K এর নাম হৈছে কি ডাইইলেক্ট্রিক কনস্ট্যান্ট হয় ডাইইলেক্ট্রিক কনস্ট্যান্ট আৰু K এর ভ্যালু হল কি 9 * 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার বাই কুলম্ব স্কয়ার ওকে ইউনিট টু কৰ পৰা ওলাব পাৰো K টো এক সাইডত ৰাখা R স্কয়ার টো এফালে মাল্টিপ্লাই কৰা F R square by Q1 into Q2 is equal to কি হ'ব K হ'ব তাৰ পাছত সবৰে যদি ভ্যালু বহাই দিয়া তেন্তে আমি কি পাম নিউটন মিটার স্কয়ার বাই কুলম্ব স্কয়ার এটো ইউনিট তো এতিয়া চাবা K টো আছিল ডাইইলেক্ট্রিক কনস্ট্যান্ট তো এতিয়া K is equal to কিমান জানা K is equal to 1 by 4 pi epsilon naught ঠিক আছে তো এটো সোয়া এই যেটো বস্তু 4 to constant pi to constant এই যেটো epsilon বুলি বস্তু আছে ইয়াক কি বুলি কয় epsilon বুলি কয় ইয়াক ঠিক আছে তো এতিয়া চাবা এই epsilon টো কি কয় এইটো আসলতে কনস্ট্যান্ট নহয় কিয় কনস্ট্যান্ট নহয় মই কৈ আছো এইটোকে কয় তোমাৰ পারমিটিভিটি এইটো কি বুলি কয় পারমিটিভিটি বুলি কয় আমি ফার্স্ট পাইছিলো কে এর ভ্যালু কইছো 9 * 10 to the power 9 কিন্তু এইটো কেতিয়াবা চেঞ্জ হ'ব পাৰে বিকজ কে টো কনস্ট্যান্ট হলেও এই এপসাইলন বুলি যেটো বস্তু আছে এপসাইলন নট ইয়া 0 এটা দিছো কিয় দিছো হেতু কম এটা এটোৰ নাম হৈছে কি তোমাৰ পারমিটিভিটি এতিয়া পারমিটিভিটি কি বস্তু পারমিটিভিটি ওয়ার্ডটোৰ পৰা আমি কি ওয়ার্ড পাব পাৰো এটা পারমিশন ওকে পারমিটিভিটি এনেকে মনত ৰাখিবা পারমিটিভিটি আৰু পারমিশন এতিয়া পারমিশন মানে কি এই ডাইইলেক্ট্রিক কনস্ট্যান্টটোৱে আমাক পারমিশন দিব কিহৰ পারমিশন দিব ধৰা আমি এটা মিডিয়াম ললো আসলতে এই পারমিটিভিটি টু মিডিয়াম ওয়াইজ চেঞ্জ হয় এটা কি মিডিয়াম ওয়াইজ চেঞ্জ হয় চাবা আমি Q1 আৰু Q2 চার্জ দুটা এয়ার মিডিয়ামত ৰাখিব পাৰো ইচ্ছা গলে ওয়াটার মিডিয়ামত ৰাখিব পাৰো ফেকুয়ামত ৰাখিব পাৰো হয় না নহয় আমি বেলেগ বেলেগ জায়গাত ৰাখিব পাৰো মানে আমি যদি এই চার্জ দুটা ৰখা মিডিয়ামটো যদি চেঞ্জ কৰি যাও তেন্তে কেৰ ভ্যালু কি হৈ যাব চেঞ্জ হৈ যাব আসলতে এপসাইলনৰ ভ্যালু চেঞ্জ হৈ যাব এফ এ এইটোৰ ভ্যালু যদি চেঞ্জ হয় কেৰ ভ্যালুটো চেঞ্জ হ'ব ন 4 আৰু পাইৰ ভ্যালুটো কনস্ট্যান্টে 4 টো কনস্ট্যান্ট পাই মানে কি 3.14 এপসাইলন টো কি হ'ব চেঞ্জ হৈ যাব এতিয়া আসলতে কথাটো কি এপসাইলন টো এয়ারত বেলেগ ঠিক আছে ওয়াটারত বেলেগ ফেকুয়ামত বেলেগ সবতে এপসাইলনৰ ভ্যালু কি হৈ যাব বেলেগ বেলেগ হৈ যাব এতিয়া চাবা আমি এতিয়া আসলতে কিহৰ কথা পঢ়িম এই এপসাইলনৰ কথা পঢ়িম আসলতে এইটো হল এপসাইলন এইটো কেতিয়াবা এপসাইলন আর লিখিম কেতিয়াবা এপসাইলন নট লিখিম যেনেকে ইয়াত এপসাইলন নট লিখিছো নট মানে এই জিৰোটো থাকিলে কি বুলি কয় নট বুলি কয় তো এতিয়া চাবা এইটোৱে আসলতে আমাক কি পারমিশন দিয়ে এইটোৱে পারমিশন দিয়ে মানে ধৰা হল আমি দুটা চার্জ ৰাখিলো Q1 আৰু Q2 এতিয়া এই চার্জ দুটাৰ মাজত কিমান ইন্টাৰেকশন হ'ব হেতু এই এপসাইলনে কব এপসাইলন যদি এপসাইলনৰ ভ্যালু যদি কম হয় এপসাইলনৰ ভ্যালু যদি লো হয় তেন্তে ফোর্সৰ ভ্যালু বাঢ়িবনে কমিব কোৱাচোন F equal to কি কেৰ জায়গাত এতিয়া আমি লিখিম 1/4 পাই এপসাইলন Q1 Q2 by R square লিখিছো এতিয়া সোয়া এপসাইলন আৰু ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল হৈ আছে তাৰ মানে কি এটা মিডিয়ামৰ যদি পারমিটিভিটি কম হয় তেন্তে ফোর্সটো কি হ'ব বেছি হ'ব পারমিটিভিটি যদি বেছি হয় ফোর্সটো কি হ'ব কম হ'ব তাৰ মানে এই যদি মিডিয়ামটো কয় যে ইহত দুটাৰ মাজত ইন্টাৰেকশন বেছি হ'ব নালাগে ইয়াৰ যদি পাৱাৰটো বেছি হৈ যায় তেন্তে ফোর্সটো কি হৈ যাব ইয়াৰ ভ্যালুটো বঢ়াৰ লগে লগে ফোর্সৰ ভ্যালুটো কমি যাব বুজি পাইছানে আসলতে K equal to কিমান 4 pi epsilon naught epsilon মানে কি পারমিটিভিটি মানে কি এটা মিডিয়ামে আমাক কিমানখিনি ইন্টাৰেকশন কৰিব দিব কিমানখিনি ইন্টাৰেকশন কৰিবলৈ পারমিশন দিব হেতু এই বস্তুটোৱে নিৰ্ধাৰণ কৰে একচুয়ালি বুজি পাইছা তো এতিয়া চাবা এতিয়া বেলেগ বেলেগ মিডিয়ামৰ কাৰণে পারমিটিভিটি কি হ'ব বেলেগ বেলেগ হ'ব এতিয়া আমি এটা কথা বুজি পালো যদি এপসাইলন লো হয় ফোর্স কি হব হাই হব
এপসাইলন যদি হাই হয় ফোর্স কি হ'ব লো হ'ব এতিয়া সায়েন্টিস্ট বিলাকে ল্যাবৰেটৰী এক্সপেৰিমেন্টে হওক কিবাই হওক এক্সপেৰিমেন্ট কৰি গম পাইছে যে এয়াৰ মিডিয়াম আৰু ফেকুয়ামৰ ঠিক আছে এয়াৰ মিডিয়াম আৰু ফেকুয়ামৰ পারমিটিভিটি কি লো পারমিটিভিটি কি কম তো এতিয়া যদি চার্জ দুটা এয়ারত রাখো বা ভেকুয়ামত রাখো এপসাইলনটো আমি কি বুলি লিখিম এপসাইলন 0 বুলি লিখিম যদি ওয়াটার মিডিয়ামত লিখো এপসাইলন w বুলি লিখিম w কি বুজাবো ওয়াটার মিডিয়ামৰ পারমিটিভিটি 0 কি বুজাবো এয়ার বা ভেকুয়ামৰ পারমিটিভিটি ইয়াত আসলতে এয়ার আৰু ভেকুয়ামৰ পারমিটিভিটিটো সেম বুলি ধৰা হয় ঠিক আছে আমাৰ মানে যে প্ৰবলেম সলভ কৰাৰ সুবিধা হওক তাৰ কাৰণে এটা বুজি পালানো পারমিটিভিটি কি বস্তু পারমিটিভিটি কোৰ পৰা আহে এই কেৰ পৰা আহে ডাইলেক্ট্ৰিক কনস্ট্যান্টৰ ভ্যালুটো কি হিচাপে চেঞ্জ হ'ব এপসাইলন যিমানে চেঞ্জ হ'ব কেৰ ভ্যালুটো চেঞ্জ হৈ যাব আৰু সেই হিচাপে কি হ'ব ইফালে আমাৰ f ৰ ভ্যালুটো চেঞ্জ হৈ যাব তো এতিয়া তোমালোকে এটা ফৰ্মুলা লিখি ল'ব পাৰা যে হোৱাট ইজ পারমিটিভিটি এটা পারমিটিভিটি কি বস্তু permittivity yeah permittivity মানে কি it is the property of a medium ঠিক আছে it is the property of a medium which determines the electric force between two charges situated in that medium so it is a property of a medium which determines the electric force between two charges situated in that medium মানে যদি আমি এয়াৰৰ পারমিটিভিটি চাও এয়াৰৰ পারমিটিভিটি মানে কি হ'ব আমি এয়াৰত এই q1 আৰু q2 জি চাৰ্জে লোৱা চাৰ্জ দুটাৰ মাজত কিমান ইলেক্ট্ৰোস্ট্যাটিক মানে ইন্টাৰেকশন হ'ব মানে ধৰা কিমান ইলেক্ট্ৰোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হ'ব বা কিমান ইলেক্ট্ৰোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন হ'ব সেই বস্তুটো আমাক কোনে নিৰ্ধাৰণ কৰি দিব পারমিটিভিটি নিৰ্ধাৰণ কৰি দিব পারমিটিভিটিটো কি বুলি লিখো আমি এপসাইলন বুলি লিখো ঠিক আছে এতিয়া মই কৈছো যে পারমিটিভিটি ইজ কি মিনিমাম permittivity is minimum for vacuum or free space or air তোমালোকে জি কোৱা মানে এয়াৰৰ পারমিটিভিটিটো কি আটাইতকে কম বুজি পাইছা নে গটিকে এয়াৰৰ পারমিটিভিটি যদি আটাইতকে কম হয় এয়াৰত যদি দুটা আমি পাৰ্টিকলস দুটা চাৰ্জ যদি ৰাখো হিহঁতৰ মাজৰ ফোর্সটো কি হ'ব যদি এইটো মিনিমাম হয় ফোর্স কি হ'ব मैक्सिमम होबो फोर्स इज मैक्सिमम माने তুমি চার্জ দুটা এয়ার মিডিয়ামত যদি থোৱা হে চার্জ দুটাৰ মাজত ফোর্স অফ এ তোমাৰ ইন্টাৰেকশন ফোর্সটো যিমান বেছি হ'ব বাকি আদাৰ মিডিয়াম বিলাকত ফোর্সটো কম হ'ব বিকজ ইয়াৰ ভ্যালু আটাইতকে কম কোট এয়ার মিডিয়ামত এখিনি লাগে ক্লিয়াৰ আছে বুজি পাইছা তো এতিয়া চাবা ধৰা আমি ভেকুয়াম আৰু এয়াৰৰ কথা ধৰি লৈছো ঠিক আছে तो vacuumot epsilon is represented as what epsilon naught force is represented as f naught ঠিক আছে তো এতিয়া চাবা আমি ধৰা বেলেগ এটা মিডিয়াম ধৰি লৈছো ধৰা হল আমি যে কোনো মিডিয়াম ধৰি লোৱা ওয়াটাৰ ধৰি লোৱা গ্লাস মিডিয়াম ধৰি লোৱা ধৰা হল epsilon of water আৰু এটা হল আমাৰ epsilon of কি এয়ার তো মই কৈছো যে এয়াৰৰ পারমিটিভিটি আটাইতকে কম সকলোতকে কম গটিকে ওয়াটাৰৰ পারমিটিভিটি কি হ'ব এয়াৰতকে কি হ'ব বেছি হ'ব তো ই এপসাইলন w ইজ গ্ৰেটাৰ দেন এপসাইলন 0 হ'ব তো এতিয়া ওয়াটাৰৰ মাজত যেটো তোমাৰ ফোর্স হ'ব ইলেক্ট্ৰোস্ট্যাটিক ফোর্স আৰু এয়াৰৰ যেটো ইলেক্ট্ৰোস্ট্যাটিক ফোর্স তাৰ মাজত ৰিলেশনটো কি হ'ব যদি ওয়াটাৰৰ পারমিটিভিটি বেছি তেন্তে ওয়াটাৰত ফোর্স কি হ'ব কম হ'ব বুজি পাইছা না কোনটো কেনেকৈ ৰিলেট হৈ আছে বুজি পাইছা তো এতিয়া
আমি কি পালো যে এয়াৰৰ পাৰমিটিভিটি কি আটাইতকৈ কম সো এয়াৰ মিডিয়ামত ৰখা দুটা চাৰ্জৰ মাজত ইলেক্ট্ৰষ্টেটিক ফোৰ্স অফ ৰিপালশনে হওক এট্ৰাকশনে হওক আটাইতকৈ কি হ'ব বেছি হ'ব ঠিক আছে তো এতিয়া নেক্সট টপিক আহিব ৰিলেটিভ পাৰমিটিভিটি এতিয়া পাৰমিটিভিটি আৰু ৰিলেটিভ পাৰমিটিভিটি দুটা বেলেগ বস্তু যে ৰিলেটিভ ৱৰ্ডটো কেতিয়া আহে যদি আমি পাৰমিটিভিটি ৰিলেটিভ ৱৰ্ডটো কেতিয়া আহিব যদি আমি দুটা মিডিয়ামৰ পাৰমিটিভিটি কি কৰিম কম্পেয়াৰ কৰিম ঠিক আছে ৰিলেটিভ মানে কি কম্পেৰিজনটোকে কি বুলি কয় ৰিলেটিভ বুলি কয় এতিয়া ৰিলেটিভ পাৰমিটিভিটিৰ ফাৰ্ষ্ট তোমালোকে ফৰ্মুলাটো লিখি লোৱা ঠিক আছে ফৰ্মুলাটো লিখি লোৱা it is defined as the ratio of permittivity in medium to the permittivity in ফ্ৰী স্পেস তো এটা মই কৈছো যে ফ্ৰী স্পেসৰ বা এয়াৰৰ বা ভ্যাকুয়ামৰ পাৰমিটিভিটি কি আটাইতকৈ কম গটিকে যেহেতু হেতু আটাইতকৈ কম মানে কি আৰু এয়াৰৰ কি নহয় তোমাৰ ফোৰ্সটো কি হ'ব ম্যাক্সিমাম হ'ব পাৰমিটিভিটি যদি আটাইতকৈ কম হয় তো আমি কি কৰিব পাৰো কম্পেয়াৰ কৰিব পাৰো এটা কিহৰ লগত কম্পেয়াৰ কৰিম আদাৰ মিডিয়ামৰ লগত এটা তুমি ধৰা ওয়াটাৰ মিডিয়াম লৈছা তুমি যিকোনো বেলেগ মিডিয়াম লৈছা গ্লাস মিডিয়াম লৈছা কিবা মিডিয়াম লৈছা তো হে পাৰমিটিভিটি ইন মিডিয়াম মানে কি এয়াৰৰ বাহিৰে বাকি সব মিডিয়ামৰ কথা বুজাইছো মই ঠিক আছে পাৰমিটিভিটি ইন মিডিয়াম মানে এয়াৰৰ বাহিৰে যিবিলাক আদাৰ মিডিয়াম আছে হে মিডিয়াম বিলাকৰ পাৰমিটিভিটি যদি আমি এয়াৰ মিডিয়ামৰ লগত কি কৰো কম্পেয়াৰ কৰো তুলনা যদি কৰো তেন্তে আমি কি পাম ৰিলেটিভ পাৰমিটিভিটি পাম ৰিলেটিভ ৱৰ্ডটো কেতিয়া আহিব যেতিয়া আমি দুটা বস্তু কম্পেয়াৰ কৰো ঠিক আছে তো এতিয়া ৰিলেটিভ পাৰমিটিভিটিটো লিখে এপসাইলন ৰিলেটিভ কোৱা কাৰণে ইয়াত আৰ এটা লগাই দিলো ই এপসাইলন আৰ মানে ৰিলেটিভ পাৰমিটিভিটি তো এটো কি বুলি কৈছে পাৰমিটিভিটি অফ মিডিয়াম যিকোনো মিডিয়াম হক ইয়াক এম বুলি লিখিছো আৰু ইয়াত লিখিছো এপসাইলন নট এতিয়া চা এ এম টু চেঞ্জ হৈ থাকিব যদি ওয়াটাৰৰ কাৰণে হয় এটো তোমালোকে এপসাইলন ডব্লিউ লবা গ্লাস মিডিয়ামৰ কাৰণে হলে এপসাইলন জি লবা এটো নিজৰ নিজৰ মতে লবা ঠিক আছে তো এতিয়া ৰিলেটিভ পাৰমিটিভিটি মানে কি পালো ৰিলেটিভ পাৰমিটিভিটিটো হৈছে দুটা বস্তুৰ মাজত আমি দুটা পাৰমিটিভিটিৰ মাজত আমি তুলনা কৰিম কিহৰ এটা হৈছে মিডিয়ামৰ যিকোনো মিডিয়ামৰ তাৰে লগত আমি কিহৰ ৰেশিও লম ৰিলেটিভ পাৰমিটিভিটি ইন ফ্ৰী স্পেস বা এয়াৰ মিডিয়াম বা ভ্যাকুয়াম যি কোৱা ভ্যাকুয়াম ফ্ৰী স্পেস আৰু এয়াৰ মিডিয়ামৰ কি হ'ব ৰিলেটিভ পাৰমিটিভিটি কি হ'ব সদায় এটাই ধৰিম আমি এপসাইলন 0 ঠিক আছে তো ৰিলেটিভ পাৰমিটিভিটি কেনেকৈ গম পাইছা তো ঠিক আছে মই নেক্সট ক্লাছত বেলেগ বস্তু পঢ়াম হ'ব তো ইয়াত তোমালোকক এটা মই এটা হোমৱৰ্ক টাইপৰে কুৱেশ্যন এটা দিওঁ যে লিখি লোৱা ৰিলেটিভ পাৰমিটিভিটি অফ ৱাটাৰ ইজ 80.4 ঠিক আছে ৰিলেটিভ পাৰমিটিভিটি অফ ৱাটাৰ ইজ 8.4 সো উলিয়াব লাগে যে ক্যালকুলেট পাৰমিটিভিটি অফ ৱাটাৰ ঠিক আছে মই দিছো যে কি দিছো স্যাৰ ৰিলেটিভ পাৰমিটিভিটি অফ ৱাটাৰ ইজ 80.4 মানে ইয়াৰৰ ভ্যালু দিছো কি উলাব লাগে ই মিডিয়াম উলাব লাগে পাৰমিটিভিটি অফ ৱাটাৰ মানে কি মিডিয়াম ৱাটাৰ মিডিয়াম উলাব লাগে এটা এইটোৰ ভ্যালুটো দিয়ে দিছে আমাক এইটো উলাবৰ কাৰণে কিহৰ ভ্যালু লাগে এপসাইলন নটৰ ভ্যালু লাগে এতিয়া এপসাইলন নটৰ এটা ফিক্স ভ্যালু আছে ঠিক আছে এইটো লিখি লোৱা এপসাইলন নট ইজ ইকুৱেল টু 8.85 into 10 to the power minus 12 coulomb square by newton meter square তো এটো ক্যালকুলেট কৰিবা কি ক্যালকুলেট কৰিব দিছো মই ৰিলেটিভ পাৰমিটিভিটি অফ ৱাটাৰ পাৰমিটিভিটি অফ ৱাটাৰ ৰিলেটিভ পাৰমিটিভিটি অফ ৱাটাৰৰ ভ্যালু দিয়া আছে তো আজি ক্লাসটো এখিনিয়ে নেক্সট ক্লাসত তোমালোকক মই বেলেগ টপিক পঢ়াম এপ্লিকেশন কিছুমান পঢ়াম ইলেক্ট্ৰষ্টেটিক ফোৰ্সৰ তো নেক্সট ক্লাসৰ ইয়াতকে আজিতকে বেছি ইম্পৰ্টেন্ট হ'ব তো এইটো আজি ক্লাসটো ভালকে চাই লোৱা বুজি নাপালে সুধিবা আৰু এইটো হোমৱৰ্ক দিছো এইটো কৰিবা ঠিক আছে থ্যাংক ইউ